আজকে আপনাদের দেখাবো রুই মাছের 2 পিস দিয়ে পাতাকপি ভাজি টমেটো দিয়ে গুলা দিয়ে নিলাম, দিয়ে 2 টুকরা লবণ দিয়ে দিলাম, সাথে একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু জিরা বাটা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, সামান্য একটু সরিষার তেল উপর দিয়ে মাছগুলোতে দিয়ে রাখবো। মাছগুলো না ভাজলেও কোনো রকমের গন্ধ করবে না। কড়াইটা গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে দিব 3-4 টুকরা। এবার টমেটোগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। পাতাকপিটা আমি গরম পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো গরম পানি দিয়ে পাতাকপিটা এভাবে ভিজিয়ে রাখবো। দিয়ে টমেটো পেস্ট আমার ভাজা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিব। ভিতরে মেখে রাখা মাছ দুটা দিয়ে দিব, আর এটার সাথে যে মশলাটুকু ছিল সবটুকু দিয়ে দিলাম। দিয়ে মাছটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। যে ঢাকনা খুলে যে মাছটা আমার কষানো হয়ে গেছে, ভালো করে পাতা গরম পানিতে ভিজানো পাতাকপিগুলো সেঁকে নেব। পাতাকপিগুলো আমি একটু লবণ দিয়ে মেখে দিয়ে দিব, যখন নাড়াচাড়া দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিল 3-4টা, দিয়ে এখন ঢাকনা দিয়ে দিব। এখন ঢাকনা খুলে আর এটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে জিরার ফাঁকি একটু চিনি দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা খুলে রাখবো। আবার পাতাকপি ভাজা ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা দিব, দিয়ে নাড়াচাড়া দিব, দিয়ে নামিয়ে দেব। এখন নামিয়ে কেমন দেখতে হয়েছে আমার পাতাকপি ভাজি, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবো ভাজিটা কেমন হচ্ছে।